আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাখো কোটি দুরূদ ও সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তেনার আহলে বায়াত ও পাক পাঞ্জাতনের প্রতি। জগতের সকল অলিয়া উলিয়া এবং আশেক জাকেরগণ যারা আহলে বায়াত এবং নবী প্রেমিক তাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা রাখতে চাই, আমরা জানি মারেফত লব্ধ জ্ঞান, আরাফা শব্দ হইতে মারেফাত শব্দের উৎপত্তি। সাধুগুরু মুনি ঋষিগণ এবং আল্লাহর অলিগণ সিনাব ও সিনার এলেম, অদৃশ্য জগতের জ্ঞান এবং নিজেকে চেনার যে জ্ঞান অর্থাৎ নিজেকে জানার যে বিজ্ঞান, সুফিবাদের ধারক এবং বাহক কামেলে মুকাম্মেল আল্লাহর অলিগণ এই শিক্ষাটি প্রেম শাস্ত্রের মাধ্যমে জগৎবাসীকে প্রেমিক হওয়ার আহ্বান জানিয়ে, প্রেমিক হওয়ার শিক্ষা দিয়ে, নফসকে পবিত্র করার শিক্ষা দিয়ে আত্মশুদ্ধির চর্চারত অবস্থায় মনোনিবেশ করার জন্য বারবার তাগিদ দিয়েছেন। প্রিয় আশেকান জাকেরান এবং আমার তরিকতের ভাই বোন যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, আমরা একটা বিষয় খুব ভালো করে যদি উপলব্ধি করি, আমাদের মধ্যে এত মত পার্থক্য কেন? যেমন অনেকে কমেন্টস করেন বিভিন্ন ভাষায় বিভিন্ন কিছু জানার আগ্রহে। সকল কমেন্টসগুলোকে যদি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এক কথায় এনে সংক্ষিপ্ত করতে চাই, দেখা যায় যে আমাদের মধ্যে এত পার্থক্য কেন? প্রিয় বন্ধুগণ, পার্থক্য বিষয়টি আপনি একটি জায়গায় দাঁড়িয়ে নিজেকে যদি দেখার চেষ্টা করি আমরা, তাহলে নিজে উপলব্ধি করা যায়। যেমন ধরুন, আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর রাসূল মহানবী হুজুরপুর নূর আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাটি দিয়েছেন সেটি হলো প্রেমিক হওয়ার শিক্ষা, আত্মশুদ্ধি অর্জনের শিক্ষা, নফসকে পবিত্র করার শিক্ষা। এই শিক্ষা জাগতিক ভাবের জ্ঞানী, নীতি শাস্ত্রের জ্ঞানী উনি বা ওনারা মহাক্কিক পণ্ডিত হতে পারেন, তর্কে হারিয়ে দিতে পারেন, কিন্তু একজন জালালউদ্দিন রুমি হতে পারেন না, একজন বাকিবিল্লাহ রাহমাল্লাহ হতে পারেন না, একজন বাবা শাহজালাল ইয়েমেনি হতে পারেন না, একজন উসমান হারুনি বাক্কায় পরিণত হতে পারেন না। কেন পারেন না? শুধু জাগতিক জ্ঞান, কালির আখরে যা লেখা থাকে তা দ্বারা জগৎকে হয়তো জানা যায়, জগতের অনেক উপাদেয়, অনেক ভোগ বিলাসের বস্তু, অনেক লোভনীয় সামগ্রী অর্জন করা যায়, বাহবা পাওয়া যায়, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। তো আমি আমার মুর্শিদ মাওলা শামসে জামান বাবা রইসুদ্দিন আল মুজাদ্দিদির কদমের নেগা বরকতে যতটুকু ক্ষুদ্র জ্ঞানে উপলব্ধি করি আমার তরিকার ভাই বোনদের জন্য সেটুকু বলার কিঞ্চিত প্রয়াস করি। আমরা যদি দেখি ঐতিহাসিকভাবে মহাগ্রন্থ আল কোরআন ঐশী বাণী
আল্লাহ পাক অনেক নবীজির কথা, অনেক রসুলের কথা কোরআনুল কারিমে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের জানা মতে 135 বারের মতো উল্লেখ রয়েছে যেই নবীর নাম, সেই নবী যিনি কালিমুল্লাহ খেতাব প্রাপ্ত। কালিমুল্লাহ আল্লাহর কালাম, মহাসম্মানে সম্মানিত, যিনি তুর পাহাড়ে রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন, মত বিনিময় করেছেন অসংখ্যবার। তো আপনারা জানেন, আমরা জানি, নবী রসুল মানেই আল্লাহ পাকের মনোনীত এবং আল্লাহর পাকের মাধ্যমে, রবের নির্দেশ মাধ্যমে তারা গায়েবের খবর জানেন। কারণ রাব্বুল আলামিন তার নবীদেরকে জানিয়ে থাকেন। তো সেই নবী আমরা যখন দেখি, কোরআন বলছে যে বিশেষ জ্ঞান অর্জন করার জন্য, রহস্যের জ্ঞান অর্জন করার জন্য, মারেফতের জ্ঞান অর্জন করার জন্য সেই জাদ্রেল নবীকে, মুসা নবীকে আল্লাহর ওলি খিজির বাবার কাছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মুসা নবী খিজির আলাইহিস সালামের কাছে গেলেন। আপনারা এই ঘটনাগুলো জানেন। 3টি ঘটনা ঘটল পরপর। প্রথমেই মুসা নবীকে ওলি বলল, খিজির বললেন যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তিনি কি সাধারণ মানুষ? তিনি মানুষের পথ প্রদর্শক নবী। সেই নবীকে বলা হলো যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তিনি বললেন, না, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারেই পাবেন। চলেন, আমরা যে জ্ঞান লাভের জন্য আপনার কাছে এসেছি, আপনি সেই দিকে আলোকপাত করেন। তো পথ চলতে লাগলেন। পর্যায়ক্রমে যখন একটি নদীর সম্মুখীন হলেন, নদী পার হলেন। মুসা নবীর উম্মত এই নবী মানে নৌকার মাঝি ছিল। গরিব মানুষ তার নবীকে দেখে খুশি হয়ে বলল যে হুজুর, কোনো পয়সা টাকা করি আমি নেব না, আপনাকে পেয়েছি, আপনাকে আমি পার করে দেব। তো পার করে দিলেন। কাছাকাছি, তীরের কাছাকাছি যাওয়ার পরে মুসা নবী অনুরোধ করলেন খিজির আলাইহিস সালামকে যে হে আল্লাহর ওলি, আপনি যেহেতু আপনার সাথে আমরা এখন আছি, আপনি আমার উম্মতের জন্য, তার মঙ্গলের জন্য দোয়া করেন। দেখুন, সুফিবাদ চাকচিক্য, রূপ লাবণ্য, স্বাদ রূপ রস গন্ধের বিষয় নয়, নিরেট নিজেকে জানার বিষয়। নিজেকে জানতে গেলে ভিতরের উপলব্ধি প্রয়োজন। আর এই ভিতরের উপলব্ধি যখন পুরোপুরি আয়ত্তে আসে, সাধক তখন জগৎকে এবং জগতের রহস্যকে উপলব্ধি করতে পারে। তো মুসা নবী এই অনুরোধ করার পরে আমরা কি দেখলাম? আল্লাহর ওলি ওই নৌকার একটি কাঠ ভেঙে দিলেন এবং পরিণামে নৌকাটি তীরের কাছেই ডুবে গেল। মুসা নবী সহ লাফিয়ে নেমে তীরে চলে আসলেন। উনি ধৈর্য ধারণ করতে পারলেন না। চিন্তা করলেন যে পথ তো চলা আরো বাকি। তো দেখি, জিজ্ঞাসা করে ফেলি। জিজ্ঞাসা করলেন, আপনি এটা কি করলেন? আমার উম্মত গরিব, সে এর উপরই জীবিকা নির্বাহ করে, মানুষকে পারাপার করে, ভেঙে দিলেন। আল্লাহর ওলি জবাবে বললেন যে হে মুসা, আমি বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। দেখুন, রাজার সৈন্যরা নৌকা এবং ভালো ভালো নৌকা যা আছে এলাকায়,
রাজত্বের মধ্যে সবগুলো বাজেয়াপ্ত করার জন্য আসতেছে। এই নৌকাটি নতুন পরিপাটি, তাহলে এই নৌকাটি সামনে যখন আসবে তখন অবশ্যই সৈন্যরা বাজেয়াপ্ত করে নিয়ে যাবে, আপনার উম্মত না খেয়ে কষ্ট পাবে। তার জন্য আমি ভেঙে দিয়েছি। নৌকাটি ডুবে গেল, ভাঙ্গা নৌকা মনে করে ওরা চলে যাবে, তারপরে তীরে তুলে মেরামত করে সে জীবিকা নির্বাহ করতে পারবে। এটা হলো রহস্যের জ্ঞান। তাহলে রহস্যের জ্ঞান নবী জানে, তারপরেও পরিপূর্ণ উপলব্ধি করতে পারেন নাই, আল্লাহর ওলি জানিয়ে দিলেন। যেতে লাগলেন, দেখলেন পথিমধ্যে কিছু বালক খেলাধুলা করতেছে। তাগড়া সুন্দর সবচেয়ে মায়াবী চেহারার একটি বালককে তিনি খুন করে ফেললেন। আরো ধৈর্যচ্যুতি ঘটল। নবী মুসা কারিমুল্লাহ অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বন্ধু, আপনি এটা কি করলেন? মানুষ খুন করে ফেললেন। আবারও বললেন যে আরেকবার যদি আপনি ধৈর্যচ্যুতি ঘটান, ধৈর্য হারান, তাহলে আর আমার সাথে থাকতে পারবেন না। আপনারা এই ঘটনাগুলো জানেন। পরপর তিনটি ঘটনার বর্ণনা কুরআনুল কারিমের সূরাতুল কাহাফের মধ্যে উল্লেখ এসেছে। প্রিয় বন্ধুগণ আমার, যারা বলেন সুফিবাদ কি, কিসের আত্মপরিচয়, কিসের পীরমুরিদি, কিসের এলমে লাদুন্নি, তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমি তাদেরকে সম্মানের সাথে বলি, কারণ তাহারা জ্ঞানী বটে। কারণ জ্ঞানী, কিন্তু ওই জ্ঞান দ্বারা এতটুকু জ্ঞান অর্জন করেছেন যাহাতে ধৈর্য ধারণ করতে পারেন নাই। ধৈর্য ধারণ করে সুফিবাদের দেশে একবার এসে বসে দেখুন, জেনে দেখুন, আপনার তকদিরে যদি আত্মশুদ্ধি থাকে, পবিত্রতা অর্জন রাব্বুল আলামিন লিখে রেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি সত্য উপলব্ধি করতে পারবেন। আর যদি না থাকে, তাহলে সেই বিখ্যাত বাণী কুরআনুল কারিমের ভাষায় কালা হাজা ফারিক্কু বাইনি ওয়া বাইনিকা, যা আল্লাহর ওলি মুসা নবীকে বলেছিলেন যে আপনার এবং আমার মধ্যে এইখানেই ফারাক বা এইখানেই দূরত্ব, এইখানেই পার্থক্য। আপনি আপনার আদর্শ নিয়ে থাকুন, আমি আমার আদর্শ নিয়ে রহস্য জ্ঞানের জগতে ডুবে থাকি। তো প্রিয় বন্ধুগণ, আমরা আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আল্লাহর ওলিগণ, জগৎ বিখ্যাত সাধকগণ এবং বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু প্রকাশিত কিছু অপ্রকাশিত অবস্থানে যে সকল নবী প্রেমিক আশেকে রসুলগণ রয়েছেন, আমাদের জানা মতে যতটুকু আমরা জানতে পারি, সেই বিষয়গুলো আহলে বায়াত প্রেমিকদের আত্মশুদ্ধিতা অর্জনের পথে সহায়তা স্বরূপ কিঞ্চিত পরিমাণ যদি জ্ঞান রাজ্যে কাজে আসে, জ্ঞানেন্দ্রিয় দ্বার খোলার জন্য সহায়তা ভূমিকা পালন করে, তাই দয়াল মুর্শিদের অনুমতিক্রমে বাবা রইসুদ্দিন মাওলার নির্দেশে আমরা এই বিষয়গুলো আলোচনায় আনার চেষ্টা করি। আমাদের কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি বিশেষ প্রেম কোনোটাই নেই। মুশকিল কুশা মাওলা আলী বলেছেন যে তুমি যদি আমাকে ভালো বলো, তাহলে আমি ভালো হয়ে যাব না। তুমি যদি আমাকে মন্দ বলো, তাহলে আমি মন্দও হয়ে যাব না। কারণ আমি যা, তা আমার রব জানে। অতএব আমরা পক্ষপাত দুষ্টর ভূমিকায় কখনোই আলোচনা করি না। কেন নয়? তকদির পূর্ব নির্ধারিত। আমি গোলাম সারোয়ার আহলে বায়াত, নবী প্রেম, আশেকে রসুলদের নিয়ে কথা বলবো, তরিকতের পথে চলবো,
এটি আমার তকদিরে যদি নির্ধারিত না থাকতো তাহলে আমি আসতাম না। জোর করে হেদায়েত লাভ করা যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হেদায়েতের মালিক স্বয়ং রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর কালাম খ্যাতিপ্রাপ্ত নবী, তেনার মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিলেন আমার অলিগণ আগেও ছিল এবং কিয়ামত অবধি থাকবেন। তো কোরআনের শাশ্বত বাণীর মধ্যে এই ইশারা এবং ইঙ্গিত নির্দেশ রয়েছে। তো যারা আল্লাহর অলিকে অস্বীকার করেন তারা মূলত কাকে অস্বীকার করেন? আল্লাহর রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন। শেষে আমি শুধু এই দুটি কথাই বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি বিস্তারিত ব্যাখ্যায় এই এপিসোডে যদি নাও যাই, জ্ঞানীদের কাছে ইশারা। আল্লাহ পাক অলির ব্যাপারে ঘোষণা দিলেন আমার অলিদের কোনো ভয় নাই, তাদের দুর্ভাবনা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কোনো অবকাশ নাই। আর তার প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত মুফাসসিরে কায়নাত ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী কি বললেন? তিনি বললেন ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুহুম গায়রি ইল্লা আউলিয়াই। তিনিও আউলিয়াদের সম্পর্কে বললেন আল্লাহর অলিগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা কুতর্কে মত্ত আছি, জ্ঞানের বহর মেপে শেষ করতে পারতেছি না, কত বড় জ্ঞানী হয়ে গেলাম, কত বড় ডিগ্রিদারি হয়ে গেলাম, তাদের কাছে আমার বলার কিছু নাই। কিন্তু যারা আমরা শিক্ষানবিশ, যারা আমরা শিক্ষার্থী, আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এই নামের মধ্যে একটি বিশেষ ইঙ্গিত লুকায়িত থাকে। প্রসঙ্গত একজন আল্লাহর অলি, বাংলার বিখ্যাত একজন আল্লাহর অলির কথা স্মরণে আসে, যিনি আমাদের কাছে বিখ্যাত, আপনার কাছে তিনি বিখ্যাত নাও হতে পারেন। কেন বিখ্যাত? সুফিবাদের ব্যাপারে তিনি অনেক গবেষণা করেছেন এবং সুফিদের জীবন চর্চা হইতে নিজের ধ্যান সাধনা এবং ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে কিছু সুফি নির্যাস জগৎবাসীর জন্য রেখে গেছেন। সেই ডাক্তার বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরী তিনি বলেছেন যে তকদির যদি থাকে, তাবলিগের গাঁটটি টানা তোমার জন্য নির্ধারিত, তাহলে বড় সুফি, বড় পীর, শায়েক, মাশায়েখ হওয়ার পরেও তুমি জীবনের একটা সময় হুচট খেয়ে কাকরালের মসজিদে চলে যাবে। আর যদি ইমানের সাথে, নফসের পবিত্রতা অর্জনের সাথে রবের দর্শন তকদিরে লেখা থাকে, তাহলে কাট্টা কাফের বেদিনের ঘরেও যদি জন্ম হয়, তুমি অবশ্যই একজন মুমিনের সংস্পর্শ লাভের মাধ্যমে পরিপূর্ণ মুমিন হয়ে সৎসঙ্গ লাভ করে জীবন সায়ান্নে তুমি শেষ অবধি যাবে। তাহলে আমরা মুসা কালিমুল্লাহ এবং খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ঘটনার মাধ্যমেও ওই রকম গুরু রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। তো এই রহস্য জগৎ, এলমে লাদুন্নি, সিনাবু সিনার এলেম, এটি গল্প শুনে, বই পুস্তক পড়ে আমি কিছু ডিগ্রি অর্জন করে হয়ে গেলাম, জেনে নিলাম, বিষয়টি এরকম নয়। তাই যারা কমেন্টস করেন বিভিন্নভাবে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করতে চাই, আমার মুর্শিদ মাওলা বাবা রইসুদ্দিন আল মুজাদ্দিদির কাছেই আসতে হবে এমন কোনো বিষয় নেই। আপনার যার সম্পর্কে ভালো জানাশোনা, তিনি যদি নফসকে পবিত্র করার শিক্ষা দিতে পারেন, তিনি যদি সত্য সাগরে অবগাহন করানোর যে বিদ্যা, সেই বিদ্যা অপরকে শিখাইতে পারেন, যিনি পবিত্র তিনি তো পবিত্র শিক্ষা দিতে পারবেন। তা আপনার জ্ঞান গরিমায়
এবং জানাশোনার মাধ্যমে যদি মনে হয় যে হ্যাঁ তিনি একজন কামেলে মুকাম্মেল, তাহলে আপনি তার কাছে যান, বসেন, সময় দেন, ধৈর্য ধারণ করেন। অবশ্যই ধৈর্যচ্যুতি যদি না ঘটে, অবশ্যই সফল কাম হবেন আশা করি। আর যদি ধর্ম ব্যবসায়ী এবং ফেরকাবাজ, দুনিয়া লোভী, দুনিয়ার আকাঙ্ক্ষী, সাজাপীর এবং দুনিয়া লোভী চক্রের মধ্যে আপনি একজন নামের কামেলের কাছে সময় দেন, তাহলে অবশ্যই অন্ধকার হইতে আরো অন্ধকারে নিমজ্জিত হবে। তো আমরা অনুরোধ রাখব, অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং বিভিন্ন বিষয়ে আপনার মন্তব্য আমাদেরকে জানান। আমরা নীতিশাস্ত্র এবং প্রেম শাস্ত্র এই দুটির মধ্যে যে দূরত্ব, আমরা প্রেম শাস্ত্র হইতে জানানোর চেষ্টা করব। নীতিশাস্ত্র আল্লাহ পাক রেখেছেন, প্রেম শাস্ত্র আল্লাহ পাক রেখেছেন। প্রেম শাস্ত্রকে মাথায় তুলে নেওয়ার মতো উচ্চতায় দিয়েছেন, আর নীতিশাস্ত্রকে পাশাপাশি রেখেছেন, কারণ জগতে উভয়েরই প্রয়োজন রয়েছে। আজকে এখানেই সমাপ্ত করছি। আগামী এপিসোডে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।